সো দেখেন এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো লোকাল বাকলিং লিমিট স্টেট। এখন লোকাল বাকলিং জিনিসটা কি? আপনাদের দেখেন এই কলাম চ্যাপ্টারের একদম ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে বাকলিং স্ট্রেংথ সম্পর্কে পড়াইছিলাম, কলামের বাকলিং স্ট্রেংথ সম্পর্কে পড়াইছিলাম। বাকলিং স্ট্রেংথটা কি সেটাও দেখাইছিলাম, সরাসরি আপনাদের স্টিল কলাম দিয়ে দেখাইছিলাম। বাকলিং স্ট্রেংথটা হলো যখন কোনো কলামের উপরে লোড পড়ার কারণে কলামটা বেঁকে যায়, সেই বেঁকে যাওয়াটাকে বলা হয় বাকলিং অফ কলাম। তো ফার্স্ট ক্লাসে আমরা এই বাকলিং স্ট্রেংথ বের করছিলাম একটা সিম্পল ফর্মুলা দিয়ে, তারপরে ক্লাসে আমরা ডিজাইন স্ট্রেংথ বের করছিলাম। এখন এই ডিজাইন স্ট্রেংথ বের করার পরে এই ডিজাইন স্ট্রেংথের একটা চেক দিতে হবে যে ডিজাইন স্ট্রেংথের মধ্যে আবার বাকলিং হচ্ছে কিনা। ধরেন আমি পাইলাম আমার একটা গত ক্লাসে আমরা যে প্রবলেমটা করছিলাম সেই প্রবলেম অনুযায়ী ধরেন আমি কলামের ডিজাইন স্ট্রেংথ মনে হয় 409 পয়েন্ট সামথিং পাইছিলাম। তো 409 পয়েন্ট সামথিং যেটা পাইছিলাম সেটা ছিল আমার কলামের ডিজাইন স্ট্রেংথ, মানে এই স্ট্রেংথটা ধরে আমি কলামটাকে ডিজাইন করতে পারি, একটা কলাম ডিজাইন করতে পারি। এখন লোকাল বাকলিংটা চেকটা কেমন? লোকাল বাকলিং চেকটা হলো আমার কলামটার ডিজাইন স্ট্রেংথ বেশি আছে কিন্তু যে কোনো একটা থিকনেস অনেক কম আছে। ধরেন আমরা জানি একটা স্টিল আই সেকশনের দুইটা অংশ থাকে, একটাকে বলে ওয়েভ আর একটাকে বলে প্লেনস। একটাকে বলে ওয়েভ, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অংশটাকে এটাকে বলে ওয়েভ, আর মাথা যেটা সেটাকে বলে প্লেনস। এখন ধরেন আমার একটা আই সেকশনের ডিজাইন স্ট্রেংথ বেশি আছে কিন্তু হয় যে কোনো একটা হয় ওয়েভ অথবা প্লেনস, একটা পরিমাণ খুব চিকন, একটা থিকনেস খুব চিকন থিকনেস বা খুব কম থিকনেস থাকলে কি হইতে পারে, ওই আমার যে স্টিল সেকশনটা আছে সেটা ডিজাইন স্ট্রেংথে যাওয়ার আগেই আমার সেকশনটা বেঁকে যেতে পারে। ধরেন আমি যে ডিজাইন স্ট্রেংথ 409 কিপ পেয়েছিলাম, সেই 409 কিপে যাওয়ার আগেই যদি আমার প্লেনসটা অনেক চিকন থাকে প্লেনসটা বেঁকে যেতে পারে, অথবা যদি ওয়েবটা অনেক চিকন থাকে ওয়েবটাও বেঁকে যেতে পারে। এখানে দেখেন সেই জিনিসটাই দেখাচ্ছে, একটা স্টিল সেকশন দেওয়া আছে, এই সেকশনের ডিজাইন স্ট্রেংথে যাওয়ার আগেই এখানে দেখেন এই যে প্লেনস আছে সেই প্লেনসটা বেঁকে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো সাধারণত যদি আমার কোনো একটা সেকশন স্টিল সেকশনের ওয়েব বা প্লেস এটা থিকনেস যদি অনেক কম হয়, বা অনেক চিকন হয়, সেক্ষেত্রে সেটা ডিজাইন স্ট্রেংথে যাওয়ার আগে লোকাল বাকলিং হয়ে যেতে পারে। তো আমাদের ওই ডিজাইন স্ট্রেংথ বের করার সাথে সাথে এই লোকাল বাকলিংটাও চেক দিতে হবে। আমি আপনাদের গত ক্লাসে মনে হয় বলছিলাম, আপনারা জিজ্ঞেস করছিলেন যে আমরা যে 4টা স্টেপের একটা ছোট ম্যাথ করলাম এটাতে কত মার্ক থাকতে পারে। তো ওইখানে 4টা স্টেপ ছিল, আর এই লোকাল বাকলিং টেস্টের আর একটা স্টেপ আছে। এই টোটাল একটা ম্যাথে আমাদের ওই 5টা স্টেপ থাকবে, একটা কলামের ডিজাইন স্ট্রেংথের ম্যাথে 5টা স্টেপ থাকবে, এই 5টা স্টেপের উপরে 10 মার্ক থাকবে। 5টা স্টেপ দিয়ে এক সেট প্রশ্ন আসবে। তো এই লোকাল বাকলিং চেকটা আমরা কিভাবে করব? দেখেন আমাদের খুব সিম্পল দুইটা ফর্মুলা আছে, ওয়েবের জন্য একটা আর প্লেনসের জন্য একটা। ওয়েব আর প্লেনসের এই ফর্মুলা থেকে আমরা লোকাল বাকলিং চেক দিতে পারবো। দেখেন এই যে ফ্লেঞ্জের জন্য, ফ্লেঞ্জ মানে কোনটা? ফ্লেঞ্জ মানে হলো এই যে মাথায় যেটা আছে যেটা মোমেন্ট ক্যারি করে, এই ফ্লেঞ্জের লোকাল বাকলিং এর একটা ফ্যাক্টর, যেটা ফ্লেঞ্জের লোকাল বাকলিং এর ফ্যাক্টর এই ল্যামডা আর বের করার ফর্মুলা হলো এটা 0.56 ইনটু E/Fy। এটা হলো ফ্লেঞ্জের ক্ষেত্রে এই লোকাল বাকলিং ফ্যাক্টর ল্যামডা আর এটা বের করার ফর্মুলা 0.56 ইন্টু E/Fy। এখানে 0.56 একটা কনস্ট্যান্ট ভ্যালু, ইটা হলো স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, এবং Fy-টা হলো স্টিলের, সরি ইটা, হ্যাঁ ঠিক আছে, ইটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি এবং Fy-টা হলো স্টিলের ইল্ড স্ট্রেংথ। এটা প্রশ্নে বলাই থাকে, ইল্ড স্ট্রেংথ আপনাদেরকে আমি দেখাইছিলাম, এটা প্রশ্নে বলাই থাকে। আর ওয়েবের ক্ষেত্রে ওয়েব মানে কি? ওয়েব মানে হলো ওই যে মাঝখানে যে দণ্ড আকৃতি যেটা শেয়ার ক্যারি করে, এই ওয়েবের ক্ষেত্রে লোকাল বাকলিং এর যে ফ্যাক্টর সেটার ফর্মুলা হলো নিচের এটা 1.49 ইন্টু E/Fy। তার মানে ফ্লেঞ্জের ক্ষেত্রে 0.56 ইন্টু E/Fy, আর ওয়েবের ক্ষেত্রে 1.49 ইন্টু E/Fy। এইভাবে আমাদের যে লোকাল বাকলিং যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা বের করে নিতে হবে। এখন দেখেন তাহলে কি আমরা গত ক্লাসে যে 4টা স্টেপ করছিলাম সেই 4টা স্টেপের পরে আমরা কি লিখবো? 5 নাম্বার স্টেপ দিয়ে লিখবো যে লোকাল বাকলিং টেস্ট। লোকাল বাকলিং টেস্ট দিয়ে আমরা কি লিখবো? আমরা ফার্স্টে ওই ফ্লেঞ্জের জন্য লোকাল বাকলিং যে ফ্যাক্টরটা আছে লোকাল বাকলিং ফ্যাক্টরটা বের করে নিব এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা দিয়ে বের করার পরে এই যে ভ্যালুটা দেখেন, এখানে যে ভ্যালুটা পাইছি, এই প্রবলেমের ক্ষেত্রে যে ভ্যালুটা পাইছি
সেই ভ্যালুটাকে কম্পেয়ার করব কার সাথে তুলনা করতে হবে। আমার তো একটা জিনিস ঠিক আছে কিনা, ওকে ওকে নট ওকে, এটা জানার জন্য একটা ভ্যালুর সাথে তো কম্পেয়ার করতে হবে। স্যার বলেন x এর মান স্যার এটা কই পাবো স্যার? এটা 0.56x। না না, এটা x না, এটা হলো গুণ চিহ্ন, ইনটু গুণ চিহ্ন। এটা x না, এটা গুণ চিহ্ন মানে ক্রস। আপনারা ছোটবেলায় যেরকম গুণ চিহ্ন দিয়ে করে আসতেন সেই গুণ চিহ্ন, এটা x না। স্যার মাল্টিপল করতে হবে আর কি। হ্যাঁ মাল্টিপল, হ্যাঁ এটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখেন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো প্লেনস এর জন্য ফার্স্টে আমরা এই যে আপনার লোকাল বাকলিং ফ্যাক্টর যেটা আছে সেই ফ্যাক্টরটা বের করলাম। ধরেন এক্সাম্পল হিসেবে আমি এটার কথা বলি, এই প্রবলেম যেটা করা আছে এটার কথা বলি। এটার ক্ষেত্রে আমি এই 0.56 গুণ e√e/fy এটা করে আমি ভ্যালু পাইছি 15.9। এখন এই ভ্যালুটা ঠিক আছে কিনা, লোকাল বাকলিং এর ক্ষেত্রে এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটাকে আমাকে আরেকটা ভ্যালুর সাথে চেক দিতে হবে। আপনাদের আরো একজন স্টুডেন্ট আনামি প্রসাদ ছেল, আপনিও আর কি ইউনিভার্সিটি ইমেলের বাইরে থেকে জয়েন করছেন। তো নেক্সট ক্লাস থেকে অবশ্যই চেষ্টা করবেন ইউনিভার্সিটি ইমেল দিয়ে জয়েন করতে। বাইরের নেক্সট ক্লাস থেকে আমি আর কি বাইরের ইমেল দিয়ে জয়েন করা অ্যালাউ করব না। আচ্ছা দেখেন, তাহলে আমি যেটা বলতেছিলাম যে প্রথমে প্লেনসের জন্য আমি লোকাল বাকলিং এর যে ফ্যাক্টরটা সেটা বের করে নিলাম। সেটা বের করার পরে আমি ধরেন পাইলাম 15.9। এখন এই ভ্যালুটা ঠিক আছে কিনা এটা চেক করব কার সাথে? প্লেনসের ক্ষেত্রে এটা চেক করতে হয় প্লেনসের যে উইডথ আছে, মানে প্লেনসের যে উইডথ মানে যে প্রস্থ এবং যে থিকনেস সেটার সাথে চেক করতে হয়। তার মানে হলো এই ভ্যালুটা দেখেন আপনারা জাস্ট ফর্মুলা হিসেবে লিখে নিতে পারেন। প্লেনসের ক্ষেত্রে চেক করার জন্য দুইটা, প্রথমে আমি এই ফ্যাক্টরটা বের করব, ল্যামডা আর যে ফ্যাক্টরটা বের করব এবং সেই ভ্যালুটা চেক করব হলো এই যে এই সূত্র দিয়ে BF/2TF। এটা আর কি এটা কোনো সূত্র না, এটা আপনাদের ভ্যালু বেরও করা লাগবে না, এটা ডাইরেক্ট টেবিলে আছে। ডাইরেক্ট টেবিল থেকে আমি দেখাই দিব কিভাবে ভ্যালুটা নিতে হয়, আপনাদের আগের ক্লাসেও দেখাইছি। তাহলে দেখেন প্লেনসের কথা যদি আমি বলি, প্লেনসের লোকাল বাকলিং টেস্টের ক্ষেত্রে প্রথম কাজ হলো এই ফ্যাক্টরটা বের করা, ল্যামডা আর বের করা। এখানে মনে করেন ল্যামডা আর পাইছি 15.9। এখন এই ভ্যালুটা চেক দিতে হবে এই BF/2TF এই ভ্যালুটার সাথে। এখন এই ভ্যালুটা কোথায় পাবো? এই ভ্যালুটা পাবো হলো এই AISC টেবিলে। আমাদের এই প্রবলেমটাতে দেখেন, এই প্রবলেমটাতে আমরা গত ক্লাসে যে প্রবলেমটা করছি সেখানে W 14x74 এই সেকশনটা ইউজ করা হয়েছে। আর এই সেকশনটাতে যদি আমি যাই, দেখেন এই যে 14 সেকশন বের করা আছে আমাদের এখানে। এই যে 14x74 এটা আপনাদের গত ক্লাসে আমি সরাসরি দেখাইছিলাম, নেক্সট ক্লাসেও দেখাবো যদি কারোর প্রবলেম থাকে কিভাবে ভ্যালু বের করতে হয়। দেখেন এই 14x74 সেকশন হলো এইটা, তার মানে এই লাইন বরাবর আমি যাব এবং উপরে খুঁজে দেখব আমার এই BF/2TF এটা কোথায় আছে। দেখেন এই যে সেকেন্ড পেজের নিচে এখানে আছে কম্প্যাক্ট সেকশন যে লেখা, এখানে প্রথমে লেখা আছে BF/2TF। তার মানে হলো এখন এই কলাম আর এই রো এই বরাবর আমি চলে যেতে থাকবো। গেলে দেখেন এই যে এখানে আসলে এই যে এইখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছি 6.41। মানে এই 14x74 এই 14x74 স্টিল সেকশনের ক্ষেত্রে আমি এই ল্যামডা মানে এই ভ্যালুটা BF/2TF এই ভ্যালুটা পাচ্ছি 6.41। যে এখানে সেটাই লেখা আছে যে ফর W14x74 সেকশন BF/2TF = 6.41। এখন আমি চেক দিব যে বড় কোনটা, আমার যে আপনার লোকাল বাকলিং এর যে ফ্যাক্টর সেটা বড় নাকি এই থিকনেসের যে থিকনেসের রেশিওটা বড়। যদি আমাদের এই লোকাল বাকলিং ফ্যাক্টর যেটা সেটা যদি বড় হয়, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, যদি আমাদের যে লোকাল ব্যাকলিং ফ্যাক্টর মানে এই ল্যামডা আর এই ভ্যালুটা যদি বড় হয়, তার মানে আমাদের এখানে লোকাল ব্যাকলিং ঘটবে না। আমাদের যে ডিজাইন স্ট্রেন্থ যেটা আছে সেই ডিজাইন স্ট্রেন্থটা ঠিক আছে, আমাদের প্রবলেম মানে ডিজাইন স্ট্রেন্থ বের করা বা ডিজাইন স্ট্রেন্থের যে ভ্যালুটা সেটা ওকে আছে। কোনো সময় যদি এই আমাদের এই যে রেশিও যেটা আছে আমরা চার্ট থেকে যে রেশিওটা পাইলাম সেই রেশিওটা যদি বড় হয় আর
এই ল্যামডা আর এর ভ্যালুটা যদি ছোট হয় তাহলে সেখানে আমাদের যে ডিজাইন স্ট্রেংথ আছে সেই ডিজাইন স্ট্রেংথে যাওয়ার আগেই আমার কলামটা ফেল করে যাবে। সেই ক্ষেত্রে আমরা লিখে দিব নট ওকে। তার মানে ল্যামডা আর যদি এই b/2tf মানে এই থিকনেসের থেকে বড় হয়, থিকনেস রেশিও থেকে বড় হয়, তাহলে আমার প্রবলেমটা ঠিক আছে, মানে ডিজাইন স্ট্রেংথটা, প্রবলেমটা ঠিক আছে না, ডিজাইন স্ট্রেংথটা ঠিক আছে। যদি ল্যামডা আরটা এর থেকে ছোট হয় তাহলে আমরা বলবো আমার ডিজাইন স্ট্রেংথটা নট ওকে, মানে ডিজাইন স্ট্রেংথটা ঠিক নয়, ডিজাইন স্ট্রেংথে যাওয়ার আগেই সেখানে বাকলিং হয়ে যাবে বা কলামটা বেঁকে যাবে। তো এটা ফ্লেঞ্জের জন্য বের করলাম। সেম ভাবে ওয়েবের জন্য কি করব, ওয়েবের জন্য ফার্স্টে আমরা ল্যামডা আর বের করে নিব। ল্যামডা আর এর ফর্মুলা যে 1.49 ইনটু √e/fy। এখান থেকে সব ভ্যালু বের করে ধরেন এই প্রবলেম গত ক্লাসে আমরা যে প্রবলেমটা করছি সেই প্রবলেমের ক্ষেত্রে যদি আমরা এই ভ্যালুটা বের করি তাহলে আমরা এখানে ভ্যালুটা পাচ্ছি। স্যার এখানে তো প্রশ্ন ছিল, এখানে তো স্যার সবগুলো ল্যামডা আর দিয়ে বের করছে, এখন স্যার এখানে তো হ্যাঁ ল্যামডা আরই বের করেন, সমস্যা নাই। এই ফ্লেঞ্জের জন্য একটা ল্যামডা আর, আর এই ওয়েবের জন্য আরেকটা ল্যামডা আর। আপনি চাইলে এখানে এই যে ল্যামডা আর লিখছেন, হ্যাঁ ল্যামডা আর এখানে আপনি 1 2 ধরতে পারেন, অথবা ল্যামডা আর এখানে ছোট করে f লিখে রাখতে পারেন, এখানে w লিখে রাখতে পারেন। এটা আপনার বোঝার সুবিধার জন্য আপনি যে কোনো কিছু লিখতে পারেন, অসুবিধা কিছু নেই। জি স্যার। তাহলে স্যার ওই যে ল্যামডা আর যে মানে 42 থেকে 15 কম বেশি হলে তো স্যার এটা মানে আমি বুঝে নিব ওকে আছে। না না না, এই 15 এর সাথে 42 কম্পেয়ার করা যাবে না। তাহলে স্যার কোনটার সাথে কম্পেয়ার করব? ওকে আছে কি করব? হ্যাঁ 15 কম্পেয়ার করব হলো এই যে 60 থেকে আমি সেই ভ্যালুটা বের করতেছি। আচ্ছা 60 থেকে। হ্যাঁ ফ্লেঞ্জের যেটা মনে করেন আপনি এটাকে মনে করেন নাম দিলেন ল্যামডা আর 1। এই ল্যামডা আর 1টা কম্পেয়ার করবেন হলো এই যে bf/2tf এর সাথে। ও আচ্ছা হ্যাঁ এই 6.41 এর সাথে। আর এই ল্যামডা আর 2 যেটা ল্যামডা আর 2 এটা কম্পেয়ার করবেন h/tw এর সাথে। আচ্ছা এই তো h/tw সেটাও আমরা 60 থেকে পাবো। এই যে bf/2tf এটার পাশে bf/2tf এর পাশেই দেখেন h/tw লেখা আছে। তার মানে এই যে 6.41 এটার পাশেই দেখেন আপনার পরের ভ্যালুটাই আমরা নিব 25.4। তাহলে h/tw বলে আসছে 25.4 আর ল্যামডা আর 2 পাইছিলাম 42.3। তার মানে কি এই ক্ষেত্রেও ল্যামডা আরটা বড় আছে। তো ল্যামডা আরটা যদি বড় থাকে সেক্ষেত্রে আমাদের ডিজাইন স্ট্রেংথে কোনো সমস্যা হবে না, ডিজাইন স্ট্রেংথটা যা ছিল সেটাই ওকে থাকবে। এক্ষেত্রে আমাদের ওই কলাম সেকশনটা সেখানে কোনো বাকলিং হবে না। কিন্তু ধরেন কোনো কলামের ক্ষেত্রে যদি এই ল্যামডা আর 1 বা ল্যামডা আর 2 এগুলোর থেকে যদি এই bf/2tf বা h/tw এইগুলো যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইন স্ট্রেংথে পৌঁছানোর আগেই কলামটা ফেল করে যাবে। আমার কথা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখেন মানে চার্টের মান থেকে এটা নির্ভর করবে। হ্যাঁ জাস্ট আপনারা কি করবেন, আপনারা হলো ওই 4 নম্বর স্টেপ পর্যন্ত তো গত ক্লাসে আপনারা করছেন, আপনাদের খাতায় করা আছে 4 নম্বর স্টেপ পর্যন্ত। 5 নম্বর স্টেপে গিয়ে কি করবেন, 5 নম্বর স্টেপে গিয়ে ফার্স্টে লিখে নেবেন ফর প্লেন্স, মানে প্রথমে লিখে নেবেন যে লোকাল বাকলিং সেক দিয়ে ফার্স্টে লিখে নেবেন ফর প্লেন্স। এখন ফর প্লেন্সে গিয়ে কি করবেন, প্রথমে ল্যামডা আর 1 এটাকে ধরেন আমি বললাম ল্যামডা আর 1, তাহলে ল্যামডা আর 1 বের করবেন। ল্যামডা আর 1 বের করার পরে তার পাশে এখানে দাগ দিয়ে লিখে নেবেন bf/2tf। এরা এখানে যেটা পরে করছে সেটা একবারই করে দিন। ল্যামডা আর বের করবেন, ল্যামডা আর 1 বের করার পাশে এখানে ডাইরেক্ট bf/2tf, এই bf/2tf 60 থেকে যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিয়ে এসে বসাই দিবেন। 60 থেকে ধরেন আমাদের এই প্রবলেমের জন্য ভ্যালুটা হলো 6.41। জি স্যার হ্যাঁ এটা আগে বসাই দেব, তাহলে সুবিধা এটা হবে। এখানে বসাই দিবেন। আর এখান থেকে তো আপনি এই ল্যামডা আর 1 এর ভ্যালু তো এখানে পাইতেছেন, তাহলে এখানে ল্যামডা আর 1 পাইতেছেন 15.9, এটা 6.41। তার মানে এখানে জাস্ট ছোট করে আপনি লিখে দিবেন ওকে। যেহেতু ল্যামডা আর 1টা বড় আছে আমি লিখে দিব ওকে। এরপরে ওয়েবের জন্য আপনি পরবর্তীতে লিখবেন ফর ওয়েব লিখে যে এটা দরকার নেই, এটা অলরেডি আমরা প্লেন্সের জন্য বের করছি, এটা দরকার নেই, আপনারা এটা বের করবেন ল্যামডা আর 2 বের করবেন এবং এর পাশে এখানে একটা দাগ দিয়ে এখানে বের করে নেবেন h/tw। এটা তো বের করা লাগবে না, এটা ডাইরেক্ট 60 থেকে লিখে নেবেন h/tw। ধরেন এই প্রবলেমের ক্ষেত্রে আমরা পাইছি কত 25.4। আর এখানে দেখেন এখানে আমরা ল্যামডা আর 2 পাইছি 42.3। তার মানে কি এই ক্ষেত্রেও ল্যামডা আর 2টা h/tw থেকে বড় আছে, এটা বড় আছে। তার মানে এখানেও আমার এটা যে ডিজাইন স্ট্রেংথটা সেটা এখান থেকেও ওকে আছে।
ব্যাস এখানে আপনার ওই মানে ভেঙে ভেঙে করা তো, তাই দেখা যাচ্ছে যে অনেক এই বাকলিং এর এবার স্টেপ 1 স্টেপ 2 দিয়ে হাবিজাবি করা আছে, স্টেপ 3 এসব কিছু লাগবে না। আপনাদের আমি স্টেপ 4 পর্যন্ত গত ক্লাসে করাই দিছি না, গত ক্লাসে যে স্টেপ 4 পর্যন্ত করাইছি, আপনারা তারপরে জাস্ট লিখবেন লোকাল স্টেপ 5 দিয়ে লিখবেন লোকাল বাকলিং সেক, লোকাল বাকলিং সেক দিয়ে এই যে এই দুইটা লাইন, এটা একটা লাইন আর এটা একটা লাইন, জাস্ট ল্যামডা r1 তার পাশে একটা দাগ দিয়ে bf/2tf, তার নিচে ল্যামডা r2 আর তার পাশে একটা দাগ দিয়ে h/t দাগ দিয়ে, ব্যাস এইটুকু সেক দিলেই হচ্ছে। স্যার আবার যদি স্যার একটা প্রশ্ন স্যার, এখানে যদি স্যার মানে ছোট হয়ে যায় তাহলে স্যার কি লিখবো? তাহলে জাস্ট লিখে দিবেন, তাহলে লিখে দিবেন নট ওকে, নট ওকে লিখে দিবেন, শেষে লিখে দিবেন যে আপনার যে ডিজাইন স্ট্রেন্থ, এটা মানে ডিজাইন স্ট্রেন্থটা গভর্ন করবে না, লিখে দিবেন ডিজাইন স্ট্রেন্থ উইল নট গভর্ন। এটাও লিখতে পারেন লোকাল বাকলিং উইল লিমিট দ্য কলাম স্ট্রেন্থ, বা আপনি আরো সহজেই লেখেন, আপনি জাস্ট যদি ছোট হয়ে যায় তাহলে এখানে নট ওকে লিখে দেবেন, নট ওকে দিয়ে লিখে দিয়ে নিচে লিখবেন ডিজাইন স্ট্রেন্থ উইল নট গভর্ন, মানে ডিজাইন স্ট্রেন্থটা গভর্ন করবে না। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তাহলে এই যে লোকাল বাকলিং টেস্ট নিয়ে কি কারোর কোনো সমস্যা আছে বলেন? না স্যার, ঠিক আছে। তোমরা কি সবাই বুঝতে পারছেন? একজন রেসপন্স স্যার ম্যাথ ক্লাসগুলো স্যার রেকর্ড করলে ভালো ছিল। হ্যাঁ আমি রেকর্ড করছি আপনাদেরকে, তবে রেকর্ডের আর কি সমস্যা হলো, রেকর্ডের সাইজটা অনেক বড় হয়েছে। কালকে একটা ক্লাস রেকর্ড করছি মনে হয় 55 মিনিটের, তো সাইজ হয়ে গেছে 2 GB। তো আসলে এই সাইজ, এত বড় সাইজ তো আর কি ডাইরেক্ট আপনাদের ওই গুগল ক্লাসরুমে দেওয়া যায় না। তো আমি ওদেরকে অন্য সেকশনে অন্য ব্যাচের ওদেরকে কি করছি, ওদের স্যার এটা ড্রাইভে রয়েছে, সেই ড্রাইভে থেকে লিংক শেয়ার করে দিলেই হবে স্যার। হ্যাঁ ড্রাইভেও আর কি সমস্যা হলো, এটা আপলোড হইতে অনেক টাইম লাগে। আমি ওদের যেটা করছি, ওদেরকে আর কি আপনার ওই একটা ইউটিউবে জাস্ট ভিডিওটা আপলোড দিয়ে ওটা প্রাইভেট করে শুধু লিংকটা শেয়ার দিয়ে দিব, আপনারা জাস্ট যে কোনো সময় ওই ঢুকে দেখে নিতে পারবেন। হ্যাঁ জি স্যার, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো হবে। আচ্ছা, এই প্রবলেমটা কি বুঝতে কারোর সমস্যা আছে? মানে যতদূর বোঝাইছি বুঝেন নাই এমন কেউ আছেন? স্যার একটু মানে শর্ট লেন্থে একটু রিভাইজ করে দিতেন যদি, মানে রিভাইজ করে দেখেন। আমরা রিভাইজ করা হলো আপনাদের গত ক্লাসে আমরা ডিজাইন স্ট্রেন্থ বের করা পর্যন্ত শিখছিলাম, কলামের ডিজাইন স্ট্রেন্থ বের করা পর্যন্ত শিখছিলাম, যে 4টা স্টেপ ছিল, 4টা স্টেপ দিয়ে কলামের ডিজাইন স্ট্রেন্থ বের করা শিখছিলাম। ডিজাইন স্ট্রেন্থ বের করার পরে এই লোকাল বাকলিং টেস্টটা হলো মনে করেন স্টেপ 5, ওই একই প্রবলেমের সাথে আসবে, এটা আলাদা কোনো অঙ্ক হিসেবে আসবে না, ওই আপনার প্রশ্ন একই থাকবে। আগে যে প্রশ্ন ছিল যে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেন্থ অফ কলাম, সেই প্রশ্নই থাকবে সেখানে। ওই 4টা স্টেপের পরে এটা একটা সেক, যেমন ডিজাইন স্ট্রেন্থ যেটা আছে সেই ডিজাইন স্ট্রেন্থটা ঠিক আছে কিনা দেখার একটা চেক হলো এই 5 নম্বর স্টেপ লোকাল বাকলিং টেস্ট। এখানে আপনারা কি করবেন, স্টেপ 5 দিয়ে লিখে নেবেন লোকাল বাকলিং টেস্ট। লোকাল বাকলিং টেস্ট লেখার পরে লোকাল বাকলিং দেখেন আমাদের আই সেকশনের 2টা অংশ আছে, একটাকে আমরা বলি মাথার, এটাকে বলি ফ্লেঞ্জ, আর বডির এটাকে বলি ওয়েব। তার মানে কি ফ্লেঞ্জের ক্ষেত্রেও লোকাল বাকলিং চেক করতে হবে, ওয়েবের ক্ষেত্রেও লোকাল বাকলিং চেক করতে হবে। ফ্লেঞ্জের ক্ষেত্রে দেখেন, ফ্লেঞ্জের ক্ষেত্রে লোকাল বাকলিং চেক করার ফর্মুলা হলো এই যে এটা ল্যামডা r1, আমরা ল্যামডা r1 বলতেছি যাতে আপনারা সহজে বুঝেন। এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ করতে হবে 0.5, এটা হলো গুণ চিহ্ন 0.5 ইনটু √e/fy। এখানে সব ভ্যালু আপনার জানা, ই এর ভ্যালু 29000, fy এর ভ্যালু 36, আর এটা তো 0.56। এখান থেকে আপনি ল্যামডা 1 বের করবেন, ল্যামডা r1 বের করবেন, আর এর সাথে এই যে ভ্যালুটা পাবেন 15.9, এটার সাথে আপনি তুলনা করবেন হলো bf/2tf। এই রেশিওটার তুলনা করবেন। এই রেশিওটা আপনাদের বের করা লাগবে না, এই রেশিওটা ডাইরেক্ট চার্টে দেওয়া আছে। দেখেন আমরা যে স্টিলের 14x74 সেকশন নিয়ে কাজ করতেছি, এই 14x74 বরাবর ডান দিকে চলে যান, এই যে এখানে দেখেন কম্প্যাক্ট সেকশনের নিচে এখানে লেখাই আছে bf/2tf। সো এখান থেকে রেশিওটা অলরেডি আমাদের চার্টে দেওয়াই আছে, জাস্ট এখান থেকে রেশিওটা উঠাই নিয়ে এসে খাতায় লিখবেন। তাহলে ল্যামডা r1 বের করবেন, বের করে যে ভ্যালুটা পাইলেন সেই ভ্যালুটা ওই bf/2tf এর যে রেশিও আছে এর সাথে তুলনা করবেন। যদি ল্যামডা r1 এর ভ্যালুটা বড় হয় তাহলে লিখবেন ওকে, যদি ছোট হয় তাহলে নট ওকে, মানে সেক্ষেত্রে ডিজাইন স্ট্রেন্থ পর্যন্ত যাবেন, তার আগেই ফেল করে যাবেন। তো এখানে দেখেন ল্যামডা r1 এর ভ্যালু 15.9, আর এই bf/2tf এর ভ্যালু হলো 6.41। তার মানে কি এখানে ল্যামডা r1টা বড় আছে, তার মানে এটা ওকে আছে।
আর সেম ভাবে এটা প্লেনজের টেস্ট গেল। ওয়েবের টেস্টের জন্য এই যে আমরা ল্যামডা r2 বের করব। ল্যামডা r2 এর সূত্র হলো 1.49 ইনটু √e/fy। সেখানেও সব ভ্যালু আপনার জানা, ই এর ভ্যালু 29000, এফ এর ভ্যালু 36, 1 ইনটু 1.49। এই ভ্যালুটা চেক করব কার সাথে? এই ভ্যালুটা চেক করব h/tw এই রেশিওর সাথে। এটাও আপনার বের করা লাগবে না, এটাও ডাইরেক্ট চার্টে আছে। এই যে bf/tf এর পাশেই h/tw লেখা আছে। এই যে এখানে 6.41 এর পাশের ভ্যালুটা 25.4। এই যে দেখেন এইখান থেকে ল্যামডা r2 আমি পাইছিলাম 42.3 আর h/tw করে পাচ্ছি 25.4। তার মানে এই ক্ষেত্রেও ল্যামডা r2 এর ভ্যালুটা বড় আছে। তার মানে কি এই ক্ষেত্রেও আমাদের যে স্টিলের ডিজাইন স্ট্রেন্থ সেটা এই ক্ষেত্রেও ওকে আছে। যদি এটা ছোট আর এটা বড় হতো সেক্ষেত্রে আমরা লিখলাম নট ওকে। সো জাস্ট এই দুইটা লাইন, বেশি কিছু না, জাস্ট এটা একটা লাইন ল্যামডা r1 তার সাথে এই চেক মানে এটার কম্প্যারিজন, আর ল্যামডা r2 এটার সাথে এটার কম্প্যারিজন। তারা কি বুঝতে পারছেন? এই লোকাল বাকলিং টেস্টটা বুঝতে পারছেন? এখানে যে এগুলো অনেক কিছুই হাবিজাবি লেখা আছে, এত কিছু আপনাদের লেখা লাগবে না, আপনারা জাস্ট সংক্ষেপে এই দুইটা লাইন লিখলেই হবে। তারা কি বুঝতে পারছেন প্রবলেমটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারোর কি কোনো প্রবলেম আছে? কারো কোনো সমস্যা আছে এই প্রবলেমটা বুঝতে? না স্যার। আচ্ছা, এরপরে আমি আপনার ক্লাস রেকর্ড দিয়ে দিব, ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। যদি আপনাদের কোথাও কনফিউশন থেকে থাকে আপনারা আরেকবার দেখে নেবেন। আচ্ছা, আর এইখানে পরবর্তীতে আমাদের যে ম্যাথটা আছে, খুব সিম্পল একটা সহজ একটা ম্যাথ আছে, দেখেন এক্সাম্পল 4। যেটা এক্সাম্পল 4টা আমরা আজকে সলভ করে ফেলবো, 10 মিনিটের মধ্যে হয়েও যাবে। খুবই সিম্পল একটা ম্যাথ। এক্সাম্পল 5 আমরা নেক্সট ক্লাসে আর কি সরাসরি করব। দেখেন এক্সাম্পল 4 কি বলতেছে? বলতেছে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেন্থ, মানে ওই যে প্রবলেমটা আমরা গত ক্লাসে করছি, ডিজাইন স্ট্রেন্থ বের করতে বলতেছে। কার ডিজাইন স্ট্রেন্থ? ASTM A992। এই A992 মানে কি এটা আমি গত ক্লাসে লিখে দিছিলাম। A992 মানে হলো এর FY 50 KSI। এখানে FY এর ভ্যালুটা হবে 50 KSI, 50 KSI। স্টিল সেকশন কত? স্টিল সেকশন হলো W 14x132, আগে ছিল 14x74। এই প্রবলেমের ক্ষেত্রে 14x132। দ্যাট ইজ এ পার্ট অফ এ ব্রেস্ট ফ্রেম, তার মানে একটা ফ্রেমের অংশ। এরপরে বলতেছে অ্যাজিউম ফিজিক্যাল লেন্থ, লেন্থটা বলতেছে 30 ফিট। ইন্ড, এখন ইন্ড সাপোর্ট কি বলতেছে দেখেন, ইন্ড সাপোর্ট বলতেছে পিন সাপোর্ট, মানে দুই পাশেই পিন সাপোর্ট। কলামটা বেস আছে 8 ইঞ্চ, আচ্ছা আর দুই পাশে পিন সাপোর্ট। এখানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস কিছু বলা নাই, তার মানে সব দিকে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সব দিকে এখানে পিন সাপোর্ট আছে। এইখানে একটা জিনিস শুধুমাত্র আগের প্রবলেম থেকে পার্থক্য কি আছে দেখেন, হুবহু প্রবলেমটা আগের মতো, শুধু পার্থক্যটা কি আছে এখানে বলা আছে। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে ব্রেসিংটা আছে শুধুমাত্র ইন্ডসে, মানে শুধু দুই প্রান্তে ব্রেসিং আছে। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দুই প্রান্তেও ব্রেসিং আছে প্লাস মিড হাইটে মাঝখানেও ব্রেসিং আছে। ব্রেসিংটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে সরাসরিও দেখাইছিলাম, মনে আছে কিনা? আপনাদের যে কলাম দেখাইছিলাম, কলামে দেখাইছিলাম যে মাঝ বরাবর দেখেন একটা প্লেটের সাথে একটা আর কি ব্রেসিং দেওয়া ছিল, যাতে মানে প্লেন সেটা বাঁকা না হয়ে যেতে পারে। আপনাদের কি মনে আছে ব্রেসিংটা? জি স্যার। আচ্ছা, আপনাদের সরাসরি দেখাইছিলাম, আবার এই যে নেক্সট ফ্রাইডে তো দেখাই দিব, সমস্যা নাই। ব্রেসিংটা দেওয়া হয় যাতে যখন কোনো বড় একটা সেকশন হয়, বড় একটা স্টিল সেকশনের লেন্থটা অনেক বড় হয়, সেক্ষেত্রে যাতে লোড করলে সেটা বেঁকে না যায়, সেজন্য তার মাঝখানে ব্রেসিং দেওয়া হয়, মাঝখানে একটা প্লেট লাগানো হয় যাতে সেটা বেঁকে না যায়। তাহলে ব্রেসিং লাগাইলে কি হয় সেটা যদি আমরা খেয়াল করি, দেখেন বলছে এক্স অ্যাক্সিস বরাবর কোনো ব্রেসিং নাই, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর পুরোটা লেন্থ সেম থাকবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ব্রেসিং আছে মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর মাঝখান থেকে লেন্থটা দুই ভাগ হয়ে যাবে, মানে উপরে 15 ফিট থাকবে, ব্রেসিং এর উপরে 15 ফিট থাকবে আর নিচে 15 ফিট থাকবে। তার মানে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে আমি পুরো লেন্থ যেটা 30 ফিট সেই 30 ফিটই ইউজ করতে পারবো, কিন্তু ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমার লেন্থের ভ্যালুটা এখানে আমি 30 লিখতে পারবো না, আমার এখানে 15 লিখতে হবে। বুঝতে পারছেন এটা? আচ্ছা আচ্ছা, আপনাদের এই প্রবলেমটা আমি আজকে অনলাইনে না করাই, যেহেতু 5 মিনিট আছে, 5 মিনিটের প্রবলেমটা পুরোপুরি শেষ করতে পারবো না। আপনাদের এই প্রবলেমটা আমি শুক্রবারে করাই দিব, নেক্সট ফ্রাইডেতে করাই দিব, সমস্যা নেই। প্রবলেমটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, 4 নম্বর প্রবলেমটার মধ্যে আপনাদের একবারে লোকাল বাকলিং টেস্ট সবকিছু দেখাই দিব।
এই প্রবলেমটা খুব ভালো করে শিখবেন, এই প্রবলেমটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এটা আর কি একটা প্রবলেমের মধ্যে সবকিছুই আছে আর কি, ডিজাইন স্ট্যান্ড বের করা থেকে শুরু করে লোকাল বাকলিং টেস্ট সবগুলাই আছে। এটা আর কি নেক্সট ফ্রাইডেতে করাই দিব। এমনিতে আজকে যেটা লোকাল বাকলিং করাইলাম, লোকাল বাকলিংটা তো পুরোটা বুঝতে পারছেন, এটাতে তো কারোর কোনো সমস্যা নাই? না স্যার। লোকাল বাকলিং এটা কিন্তু আমি শুক্রবারে আর রিপিট করব না, আপনাদের এই ভিডিওটা দিয়ে দিব, আপনারা ভিডিও থেকে যদি কেউ কোথাও অসুবিধা থাকে না বুঝতে পারেন ভিডিও থেকে দেখে নেবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা ওই যে পরের যে প্রবলেমটা আছে, ফর এক্সাম্পল 4 যেটা আছে, এক্সাম্পল 4 থেকে শুরু করব। আচ্ছা, তাহলে ক্লাস নিয়ে কি কারোর কোনো মতামত আছে, কোনো সাজেশন আছে কিভাবে নিলে বেটার হয় বা আপনাদের জন্য কি করা যেতে পারে?